এই যে আপনিও কি ভালো ছেলে সাজার অভিনয়ে আপনার অজান্তেই একজন জঘন্য স্বামী হয়ে উঠছেন না তো? ভিডিওর শেষটা দেখলে বুকটা কেঁপে উঠবে। দেখুন, শাশুড়িমা এসেই বৌমার হাতে ঘিয়ের বয়াম ধরিয়ে কড়া হুকুম দিলেন, আজ চিকেন থেকে বাথরুম সব চকচকে পরিষ্কার চাই, কারণ বাসায় নাকি তার বোন আর দুলাভাই আসছে। শুধু তাই নয়, শাশুড়ির আবদার পালক পনির, পোলাও ও গোলাপ জামুই বউকে একা রাখতেই হবে। শাশুড়ির মন রাখতে বেচারি বউ কোনো কথা না বলে হাড় ভাঙ্গা খাটুনি শুরু করলো। রান্না শেষ করে ফ্লোর মুছলো, গ্যাসের চুলা, ফ্রিজ, এমনকি জানলার কাচ ও টিভির স্ক্রিনটাও ঘষে পরিষ্কার করলো। এত কাজের পর শরীর যখন আর চলছিল না, মেয়েটা জাস্ট 5 মিনিটের জন্য সোফায় বসে পানি খেতে যায়। ঠিক তখনই শাশুড়ি এসে চিৎকার, কাজের বেলায় ঠনঠন, আর এখন আরাম হচ্ছে মহারানীর। ঠিক সেই মুহূর্তে স্বামী অফিস থেকে ফিরে। স্বামী উল্টো মায়ের সামনে হিরো সাজার জন্য বউকে ধমক দিয়ে বলে, মা কি মিথ্যা বলছে, চুপচাপ ওঠো আর কাজ করো, রেস্ট পরে নিবি। স্বামীর এই অপমান মেয়েটি সহ্য করে নিল। কিন্তু আসল ঘটনা ঘটে রুমে। স্বামী রুমে ঢুকে বউকে বলল, ছড়ি। বউ অবাক হয়ে বলে, ছড়ি কেন? স্বামী বলল, মায়ের সামনে তোমাকে বকলাম তাই। তখন বউ কান্নাজড়িত কণ্ঠে বলল, কাজ করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এত কাজ করার পর যখন মা আমাকে কথা শোনায় তখন আমার খুব খারাপ লাগে, আর তুমি পাশে দাঁড়িয়ে উনার পক্ষ নিয়ে আমাকে শোনালে। তখন স্বামী তার আসল রূপ দেখিয়ে বলে, মায়ের সামনে তোমাকে এই জন্যই বলেছি, কারণ মা যদি একবার ভাবে তুমি আমাকে কন্ট্রোল করছো, তাহলে মা তোমাকে আরও জ্বালাবে, আরও বেশি অশান্তি করবে। স্বামীর এই অদ্ভুত যুক্তি শুনে মেয়েটি এক বুক কষ্ট নিয়ে দুনিয়ার সেরা জবাবটি দিল, জানো, ভালো ছেলে হতে হতে তুমি এখন একটা জঘন্য স্বামী হয়ে গেছো। মায়ের খুশির জন্য বউকে কি কাঁদানোর দরকার আছে? বন্ধুরা, মায়ের মন রাখতে গিয়ে স্ত্রীকে কষ্ট দেওয়া কি কোনো বুদ্ধিমান পুরুষের কাজ? আপনার মতামত কি কমেন্টে লিখে জানান, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।